আজ কৃষ্ণকালী মন্দিরে ভক্তের এত ভিড় কেন? তবে কি মন্দির আবারও খুলে গেল? জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখুন। দলে দলে ভক্তরা এলো আজ কৃষ্ণকালী মন্দিরে। কৃষ্ণকালী মন্দিরে কি মায়ের দর্শন পাওয়া যাচ্ছে? পুজো দিতে পাচ্ছেন ভক্তরা? আজ কি দেখলাম মন্দিরে গিয়ে? বেলেরার কৃষ্ণকালী মন্দিরে ভক্তরা আবার সেই আগের মতো ভিড় করছেন। কি বলছেন ভক্তরা? জেনে নেব এই ভিডিওর মাধ্যমে। আমি টুনাই আজ এসেছি অনেক দিন পর কৃষ্ণকালী মন্দিরে। আপনাদেরকে কিছু নতুন আপডেট দেওয়ার জন্য চলে এসেছি। আমি টুনাই অফিসিয়াল এজি চ্যানেলের টুনাই। এই মন্দিরে আসতে আমার মন চাইছিল না, কারণ এই মন্দিরে যখনই এসেছি তখনই আপনাদেরকে ভিডিও দিয়েছি যে জমজমাট পুরো ভক্তদের ভিড়, আর প্রচুর প্রচুর ভক্তরা এই মন্দিরে আসে এবং উপকৃত হয়েও। শুধুমাত্র মানে এই মন্দিরে এসেই যে উপকার পেয়েছে তা নয়, ঘরে বসে নাম জপ করে উপকার পেয়েছে। তা এখন মন্দির জানুয়ারি 15 তারিখ থেকে বন্ধ হয়ে গেছে, আমরা অনেকেই জেনে গেছি। তো আমার চ্যানেলে যারা দর্শক আছে তাদেরকে আমার ভিডিও দেওয়ার প্রয়োজন বলে আমি মনে করি, তাই জন্য আমি আজকে ভিডিওটা তুলে ধরবো আপনাদেরকে। মন্দিরটা এসে সত্যি বলছি মনটা খুব ভারাক্রান্ত হচ্ছে, কারণ এই মঙ্গলা মায়ের হাসি মুখটা সবসময় দেখতে পাই মন্দিরে আসলে, কিন্তু আজ পুরো দেখতেই পাচ্ছেন যে মন্দিরের কাছে এসেছি, মন্দিরের গেট বন্ধ। তো ভক্তরা কিন্তু এসেই যাচ্ছে, ভক্তরা এসে মায়ের এখানে স্থান আছে, মাকে অনুভব করছে, মাকে হয়তো দেখতে পাচ্ছে না। তো যারাই আসছে তারাই হয়তো এই মন্দিরে এসে অনেকেই পুজো দিতে চাইছেন, কি যেহেতু মন্দির বন্ধ তাই জন্য পুজো দিতে পারছে না। তবে শুনতে পাচ্ছি যে মন্দির থেকে এই পুজোগুলো নিয়ে মায়ের বাড়িতে দেওয়া হচ্ছে, সেখানে পুজো দিচ্ছেন মঙ্গলা মা। তো আজকে দেখাবো কিছু মুহূর্ত এই মন্দিরে। কৃষ্ণকালী মন্দিরে আসার এই হলো সেই কালনা রোড। এই কালনা রোড দিয়ে আমরা নেমে আসি কৃষ্ণকালী মন্দিরের দিকে। প্রধান গেট দিয়ে আমরা প্রবেশ করতাম। এই প্রধান গেটটা সিল করে দেওয়া হয়েছে, আর এই গেট দিয়ে শুরু হতো লম্বা লাইন ভক্তদের। এখন পুরো তার জনশূন্যই বলা যেতে পারে। মন্দির বন্ধ হয়ে যাওয়ার পরও অনেক ভক্তরাই অজান্তেই মন্দিরে চলে আসছে। কাটোয়া থেকে এসছেন, আপনারা জানতেন না মন্দির বন্ধ আছে? জানতেন না? সেই এতটা দূরের থেকে, সেটাই তো আমরা জন্যই ভিডিও করছি যে যারা যারা আসতে চাইছে যদি ভিডিওটা দেখে তাহলে হয়তো আসবে না। কি প্রথমবার এসছেন না এর আগে এসছেন? এই প্রথম এসেছে। মন্দির তো অন্য জায়গায় হচ্ছে, এটা নিশ্চয়ই শুনেছেন, যে সেখানে নিশ্চয়ই মাকে দেখতে পাবেন। আপনাদের মনে আশা পূর্ণ হোক, এটাই চাই। অবশ্যই কৃষ্ণকালী মন্দিরে অনেক ভক্তরাই এসে কিন্তু ঘুরে যাচ্ছে, অনেকে জানে না যে মন্দির বন্ধ রয়েছে, তাই জন্যই হয়তো ফিরে যাচ্ছে। কাকু কোথা থেকে এসছেন? আমরা বীরভূম থেকে এসছেন। জানতেন না যে মন্দির বন্ধ? জানতেন না? জানলে আসতাম। মনে একটা আশা নিয়ে এসছেন যে পুজো দেবেন, মায়ের দর্শন করবেন। আমরা তো বাড়ি থেকে বেরিয়েছি 5টায়, ভোর 5টায় বেরিয়েছে, তারপরে মল্লারপুর স্টেশন, তারপর ট্রেন ধরতে হয়েছে। অবশ্যই অনেকটাই দূরত্ব না? তো সত্যি খুব খারাপ লাগছে, ফিরে যাচ্ছেন। তো যাই হোক, আমি এই জন্যই ভিডিও তুলে ধরছি যাতে যারা দূর থেকে আসতে চাইবে দেখবে যে মন্দির বন্ধ। এখন বাড়িতে বসে শুধু নাম জপ করুন, নাম জপ করেই তো অনেকে উপকৃত হচ্ছে, নিশ্চয়ই উপকার পাবেন। অনেকে তো আসতে চাইবে, ভিডিওটা দেখবে যে মন্দির বন্ধ, তাই না? অত দূর থেকে সব মানে আসছে, ফিরে যাচ্ছে, ভালো তো লাগছে না সেটা দেখে। আপনি কি প্রথম? নদিয়া কল্যাণী থেকে, তাহলে অনেকটা দূর থেকে। ক্যান্সারের পেশেন্ট? এই প্রথমবার এলেন? আচ্ছা, মানসিক করেছিলাম, মানুষ করেছিলাম 10 বছর সিমেন্টের দাম দিয়ে, এবার আবার গলব্লাডারের পাথর হয়েছে, তার মার কাছে একবার দেখা করে যেতাম। আচ্ছা, তারপরে যাবো বিলর। হ্যাঁ হ্যাঁ, সেই তো মায়ের দর্শন করে পুজো দিয়ে যেতাম। অবশ্যই। আশা করি আপনারা নতুন মন্দিরের স্থানে চলে যাবেন, সেই মন্দিরে গিয়ে পুজো দেবেন, নিজের মনোবাসনা পূর্ণ হবে। বাড়িতে বসে নাম জপ করুন, জয় কৃষ্ণকালী মায়ের জয়। অনেক মানুষ উপকার পেয়েছে, আপনারাও উপকার পাবেন, এটাই বলবো। ভক্তরা কত দূর দূরান্ত থেকে মায়ের মন্দিরে আসে আমরা জানি, কিন্তু আজ মন্দির বন্ধ হয়েছে প্রায় 15ই জানুয়ারি থেকে। তা সত্ত্বেও অনেক ভক্তরা না জেনেই মন্দিরে চলে আসছে। এর ফলে মায়ের দর্শন না পেয়েই তাদের ফিরে যেতে হচ্ছে তাদের গন্তব্যে। সত্যি খুব খারাপ লাগলো মন্দিরে গিয়ে যখন দেখলাম বেশ কিছু ভক্তরা মন্দিরে এসেছে, মায়ের দর্শন না পেয়ে ফিরে যাচ্ছে। তার মধ্যে এই ভদ্রমহিলা হলেন ক্যান্সারের পেশেন্ট। ইনি এসেছিলেন মায়ের দর্শন পেতে এবং মাকে পুজো দিতে। তাই বলবো বন্ধুরা, যারা এই ভিডিওটি দেখছেন তারা জানতে পেরে গেছেন যে বেলেরা কৃষ্ণকালী মায়ের মন্দির বন্ধ হয়ে গেছে। তাই এখন আপনারা যদি মন্দিরে আসেন, আপনাদের মায়ের দর্শন না পেয়ে পুজো না দিতে পেরেই ফিরে যেতে হবে মনের দুঃখ নিয়ে।
এখন আপনারা বাড়িতে বসে শুধু মায়ের নাম জপ করুন, জয় কৃষ্ণকালী মায়ের জয়। এই নাম জপেই বহু মানুষ উপকৃত হয়েছে এবং উপকৃত হচ্ছে, উপকৃত হবে। যেসব ভক্তরা দূর দূরান্ত থেকে মায়ের মন্দিরে ছুটে আসছেন, তারা মায়ের দর্শন না পেয়ে ধূপ, পুজোর সামগ্রী সমস্ত কিছু এখানেই দিয়ে রেখে চলে যাচ্ছেন। যখনই আসি তখনই দেখতে পাই প্রচুর ভক্তের ভিড়, এই মানুষ উপকৃত। যত দুরারোগ্য হোক, ক্যান্সার থেকে আরম্ভ করে যত বড় বড় যক্ষা থেকে আরম্ভ করে চর্মের রোগ, বা কোনো শিশু হয়তো প্রতিবন্ধী, সেও কিন্তু চোখে দৃষ্টিহীন মানুষও ফিরে পেরেছে চোখের দৃষ্টি। আমরা অনেকেই জানি আজ বহু বছর এই কৃষ্ণকালী মা প্রতিষ্ঠা হয়েছে মঙ্গলা মায়ের দ্বারা, আর এই মঙ্গলা মায়ের মাধ্যমেই কিন্তু আমরা কৃষ্ণকালী মাকে চিনেছি। আর এই মন্দিরে আমরা ছুটে আসি মঙ্গলা মায়ের হাতে একটুখানি ছোঁয়া পেতে এবং ত্রিশূলের ছোঁয়া পেতে। সত্যি মনটা ভারাক্রান্ত হয়ে যাচ্ছে, মন্দিরে এসে সেই মঙ্গলা মাকেও দেখতে পাচ্ছি না, আর কৃষ্ণকালী মায়ের দর্শন করতে পারছি না। কিন্তু মা তো এখানে আছেন, মা এখানে আছেন। মাকে মনে মনে কামনা করি, আপনারা যারা ভিডিও দেখছেন তারাও কামনা করবেন, নিশ্চয়ই তাদের আশা পূর্ণ হবে। এবং এখন শুধু বাড়িতে বসে আপনারা নাম জপ করুন, জয় কৃষ্ণকালী মায়ের জয়। যে যতটা সময় পাবেন একটু সময় বের করে মায়ের নাম জপ করুন, মাকে ডাকুন, মা নিশ্চয়ই স্থান পাবে, মা নিশ্চয়ই স্থান পাবে। এবং যেভাবে ভক্তরা উপকার পাচ্ছে, ভক্তরা এইভাবেই উপকার পেয়ে আসবে। এভাবে যেসব ভক্তরা না জেনে কৃষ্ণকালী মায়ের মন্দিরে আসছেন, মাকে পুজো দেবেন, মায়ের দর্শন করবেন, তাদের নিরাশ হয়ে ফিরে যেতে হচ্ছে। তাই বলবো বন্ধুরা, ভিডিওটি দেখুন, জানুন, তারপর আপনারা মন্দিরে আসবেন কি না সেটা সিদ্ধান্ত নিন। কলকাতা গড়িয়া থেকে মন্দির বন্ধ জানতেন না? এই কি প্রথমবার এসছেন? ও আচ্ছা আচ্ছা। তো খুবই খারাপ লাগছে বন্ধুরা, মন্দির বন্ধ আছে 15ই জানুয়ারি থেকে, এবং এই মন্দির চিরকালের জন্য বন্ধ হয়ে যাচ্ছে। তবে মায়ের নতুন মন্দির হচ্ছে, কোথায় হচ্ছে, কিভাবে যাবেন সেটা নিয়েও আমি ভিডিও করব, আপনাদের কাছে তুলে ধরবো। তাই সত্যি খুব খারাপ লাগছে যে মন্দিরটা পুরো ফাঁকা, যেখানে মঙ্গলা মায়ের হাসি ভরা মুখ আমরা দেখতে পাই এবং ত্রিশূল ছোঁয়ায় ভক্তদেরকে, তার সঙ্গে প্রচুর প্রচুর ভক্তের লাইন থাকে, সেখানে কিন্তু জনশূন্য। কিন্তু মা কিন্তু এখানে আছে, মায়ের স্থান, মা সেই স্থানেই আছে, কিন্তু মাকে আমরা দর্শন করতে পারছি না, কিন্তু আমরা অনুভব করবো মা সেখানে আছে। অনেক ভক্তরা আসছে দূর দূরান্ত থেকে, তারা অনেকেই জানে না যে মন্দির বন্ধ, তারা কিন্তু আশা নিয়ে আসছে যে পুজো দেবে বলে, মায়ের দর্শন করবে এবং মঙ্গলা মায়েরও দর্শন করবে বলে, কিন্তু অনেকেই এসে ফিরে যাচ্ছে। সত্যি আমাদের কাতরভাবে নিবেদন যে ভিডিও দেখুন আপনারা, যে মন্দির বন্ধ আছে। আপনারা যারা আসবেন তারা হয়তো মায়ের দর্শন করতে পারবেন না, অনেক সময় প্রতিদিনই মন্দির খোলা হচ্ছে কিছুক্ষণের জন্য। ভক্তরা যারা পুজো নিয়ে আসেন, সেই পুজোটা মঙ্গলা মায়ের যারা সহকারী আছেন তারা সেই পুজোটা নিয়ে মঙ্গলা মায়ের বাড়িতে যে সোনামা বা কৃষ্ণকালী মা আছে সেখানে গিয়ে পুজো ব্যবস্থা করে দিচ্ছেন। যে আপনারা যে ভালো করে ভিডিও দেখুন, তারপরে আসবেন কিনা ভেবে সেই হিসাবে মন্দিরে আসুন। তো সত্যি খুব খারাপ লাগছে যে এই স্থানটা থেকে কত কত দুরারোগ্য মানুষ, ক্যান্সারের পেশেন্ট, প্রতিবন্ধী অনেক বাচ্চা, তাদের সন্তান হয়নি, সন্তান হয়েছে, যারা প্রতিবন্ধী সেই মানুষ উঠে দাঁড়িয়ে হেঁটে চলেছে। এবং শুধুমাত্র মন্দিরে এসেই নয়, ঘরে বসে নাম জপ করেও আমরা জানি উপকৃত হই, উপকার পায়, অনেক মানুষ উপকার পাচ্ছে, অনেক ভক্তরা উপকার পাচ্ছে। তাই তো এই মন্দিরে এত ভিড়, দূর দূরান্ত পুরো গোটা বিশ্ব থেকে মানুষ আসে এই মন্দিরে, কৃষ্ণকালী মন্দিরে। তাই বলবো ঘরে বসে নাম জপ করুন। ভিডিওটা শেষ করছি, আশা করি আপনারা সকলে ভালো থাকবেন এবং নাম জপ করে অনেকেই উপকার পাবেন। আপনারা যারা ভিডিওটা দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করব, ভিডিওটা শেয়ার করে অনেক দূর ছড়িয়ে দিন, যাতে মন্দির বন্ধ থাকাকালীন ভক্তরা মন্দির থেকে ফিরে না যেতে পারে।